প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এ যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে সেই সিলেবাসে প্র্যাকটিক্যাল হিসেবে প্রজেকশন বা অভিক্ষেপও আছে। সে অভিক্ষেপ বা প্রজেকশনে 5 নম্বর টোটাল থাকবে। তো সেই 5 নম্বরের মধ্যে 3টি প্রজেকশন আছে, তার মধ্যে একটি প্রজেকশন পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, সেটি আজকে আমরা আলোচনা করব। এই 4টি স্টেপ তোমাদের প্রত্যেককে ভালো মতো মনে রাখতে হবে। এর আগে ক্লাস 12-এ প্রজেকশন বা অভিক্ষেপ ছিল, তবে সেটি গ্রাফিক্যাল কনস্ট্রাকশনে ছিল। তো এইবার নতুন সিলেবাসে ক্লাস 11-এই সেই প্রজেকশনগুলো দিয়েছে, তবে সেখানে কিছু নতুন প্রজেকশন অ্যাড হয়েছে এবং প্রজেকশনগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে বের করতে হবে, অর্থাৎ ছবি আঁকানোর আগে অঙ্ক কষতে হবে। তো পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, এখানে 4টি ধাপের কথা বললাম আমি। সবার ফার্স্ট আমরা একটু কোশ্চেনটিকে নিয়ে আলোচনা করি। যে এখানে দেখতে পারবে যে এই কোশ্চেনটিতে আরএফ স্কেল দেওয়া আছে 1:100 এবং পরে 6টি শূন্য। এই স্কেল অর্থাৎ এই আরএফ স্কেল অনুযায়ী 10 ডিগ্রি ব্যবধানে 40 ডিগ্রি সাউথ টু 90 ডিগ্রি সাউথ। তবে একটা জিনিস মনে রাখবে, এই যে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশনে দুটো কেস হয়, হয় সাউথ অথবা নর্থ কেস হবে। তো এটা আমরা দেখতেই পাচ্ছি যে সাউথে আছে কোশ্চেনটি। তো এটা সবার ফার্স্ট তোমাকে ধরতে হবে যে কোন কেসে আছে, অর্থাৎ নর্থে আছে নাকি সাউথে আছে। তো সাউথে আছে। এবার দক্ষিণ গোলার্ধের জন্য, অর্থাৎ সাউথ কেস যেহেতু, দক্ষিণ গোলার্ধের জন্য একটি মেরুস্পর্শী জেনিথাল স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন করো। আবার ফার্স্ট কাজ, এক্ষেত্রে ধাপ 1টি হবে ক্ষুদ্রাকার পৃথিবী বা সৃজনী ভূগোলের ব্যাসার্ধ অর্থাৎ আর বের করা। এর ফর্মুলা 1, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই আরএফের হর। এখানে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কি? এখানে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হলো 640, তারপর 6টি শূন্য, ডিভাইডেড বাই আরএফের হর বলেছে, অর্থাৎ আরএফের হর হলো 100, তারপর যে 6টা শূন্য আছে সেটা। তো কাটাকুটি করার পর হচ্ছে কত? 6.4 সেন্টিমিটার। তাহলে আমার ধাপ 1 শেষ। এর পরের যে 3টে স্টেপ আছে, সেক্ষেত্রে সেকেন্ড স্টেপটি দেখো কি আছে, যে আমাদের দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করতে গেলে কিভাবে প্ল্যানিং করতে হবে। তো এখানে দেখো 10 ডিগ্রি ব্যবধানে যে সমস্ত দ্রাঘিমা রেখাগুলি অঙ্কন করতে হবে। দেখো এখানে কোশ্চেনে কিন্তু আমার বলা নেই যে এত ডিগ্রি টু এত ডিগ্রি দ্রাঘিমা রেখা অঙ্কন, শুধু বলা আছে 10 ডিগ্রি ব্যবধান আর অক্ষরেখার মান দেওয়া আছে। তো এখানে দুটো কথা আমি তোমাদের বলে দিই, দেখে নাও ভালো মতো। দুটো জিনিস তোমাদের জানতে হবে, যে সাপোজ এটি হলো একটি পৃথিবী ধরে নেওয়া হোক বা সৃজনী ভূগোলক ধরে নেওয়া হলো। এখানে কি মিডিলে যাবে 0 ডিগ্রি বা নিরক্ষরেখার মান। এরপরে 0 ডিগ্রির থেকে অক্ষরেখাগুলি যেগুলো উপর দিকে এরকমভাবে টানা হচ্ছে, মনে রাখবে সেটি হলো কি অক্ষরেখা। এই অক্ষরেখার মান উপর দিকে কি হবে? বাড়তে থাকবে। অর্থাৎ এটা যদি 10 ডিগ্রি হয় তাহলে এটা 20 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। আর আমরা জানি হাইয়েস্ট অক্ষরেখা কতদূর পর্যন্ত যেতে পারে? 90 ডিগ্রি, অর্থাৎ এর টপ হবে 90 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি কিন্তু একটু জাস্ট পয়েন্ট। তো এই 0 ডিগ্রির ওপরে যে অক্ষরেখাগুলো আমরা টানলাম এটা হলো নর্থ। আর এর নিচে যে অক্ষরেখাগুলি আমরা টানবো, দেখে নাও, এই যে এই অক্ষরেখাগুলো, এগুলো হলো সাউথের দিকে যাচ্ছে, অর্থাৎ নিচের দিকে যখন যাবে সেটি হলো সাউথ। আর এর টপ হলো 90 ডিগ্রি। তো এই পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক পজিশনে হয় দুটো কেস দেবে, হয় নর্থ কেস অথবা সাউথ কেস। অর্থাৎ এই নর্থ মানে 0 ডিগ্রি থেকে ওপরের দিকে কেস, অথবা 0 ডিগ্রি থেকে নিচের দিকে। তো এবার আরেকটি জিনিস, ইম্পর্ট্যান্ট জিনিস এই প্রজেকশনের ক্ষেত্রে, যে যখন নর্থ কেস বলবে তার ওপরের দিকে 180 ডিগ্রি চলে যাবে। ঠিক আছে, ওপরে থাকবে 180 ডিগ্রি আর নিচে চলে আসবে কত? 0 ডিগ্রি। আর যেহেতু প্রশ্নে বলেছে সাউথ কেস, তো এই ক্ষেত্রে কী হবে? এই ক্ষেত্রে হবে, এটা হলো নর্থ কেস, আমি লিখে দিচ্ছি, এটা হলো। আর এই ক্ষেত্রে যেহেতু প্রশ্নে বলেছে সাউথ কেস, তো এখানে 180 ডিগ্রি নিচে চলে আসবে আর 0 ডিগ্রি ওপরে চলে যাবে। এবার মনে রাখবে যে এই যে 180 ডিগ্রি ওপরে গেল এবং নর্থ কেসের ক্ষেত্রে, এবং সাউথ কেসের ক্ষেত্রে যে 0 ডিগ্রি ওপরে গেল আর নিচে 180 ডিগ্রি আসলো, এর ডান সাইডের এই টোটাল অংশটি এবং এই সাউথ কেসেও এই টোটাল ডান সাইডের অংশটি হলো ইস্ট পোর্শন। এবং 180 ডিগ্রি এই লেফট সাইড নর্থ কেসেও এবং সাউথ কেসেও এর লেফট সাইড এই টোটালটি আসবে কি ওয়েস্ট।
এবং এর এটি হবে লেফট সাইডটি ওয়েস্ট। তো এই হলো আমাদের প্ল্যানিং। তো এটা মনে রাখবে, যখন নর্থ কেস প্রশ্নে নর্থ থাকবে, নর্থ পোর্শন করতে বলবে, তখন মনে রাখবে 180 ডিগ্রি উপরে চলে যাবে, আর যখন সাউথ করতে বলবে 180 ডিগ্রি নিচে চলে যাবে। এই দুটো হলো ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখতেই হবে। এবার আবার এই প্রশ্ন অ্যান্সারে ফিরে আসলাম। তাহলে কি বলেছে, ধাপ 2তে 10 ডিগ্রি ব্যবধানে যে সমস্ত দ্রাঘিমা রেখাগুলি অঙ্কন করতে হবে, অর্থাৎ এখানে যেই সমস্ত দ্রাঘিমা রেখাগুলি অঙ্কন করতে হবে বলা হচ্ছে, যে এখানে কিন্তু দ্রাঘিমা রেখা বলতে আমার টোটাল দ্রাঘিমা রেখা। আমি বলেছি যে সাপোজ এটি হলো নর্থ কেস, এখানে আমি বললাম নর্থ কেসে কী থাকবে, 180 ডিগ্রি ওপরে থাকবে আর নিচে থাকবে 0 ডিগ্রি, আর এটা হলো 90 ডিগ্রি ইস্ট ডান সাইডে, আর এই সাইডে হবে 90 ডিগ্রি ওয়েস্ট। তাহলে কি দ্রাঘিমা রেখাগুলো সবসময় মনে রাখবে লম্বালম্বিভাবে যাবে। কোথায়, এখান থেকে শুরু করে এরকম, এরপরে এদিক থেকে শুরু করে এরকম, এরপরে এই থেকে শুরু করে এরকম। এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করছি। এরপরে সেম এখান থেকে শুরু করে এরকম। তাহলে কি দ্রাঘিমা রেখাগুলো লম্বালম্বি যাচ্ছে, আর অক্ষরেখাগুলো কি করে যাবে, অক্ষরেখাগুলো আমি বারবার বলেছি এরকম বৃত্তাকার হিসেবে থাকবে। তো সেই ক্ষেত্রে কি এই প্রজেকশনের ক্ষেত্রে অক্ষরেখাগুলি কীরকম হবে, অক্ষরেখাগুলি এরকম বৃত্তাকারে যাবে। ঠিক আছে, আসি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার কতদূর দ্রাঘিমা রেখা টানতে হবে, দ্রাঘিমা রেখা আমার কোনো প্রশ্নে বলা নেই কতদূর, তার মানে আমার পুরো দ্রাঘিমা রেখা অঙ্কন করতে হবে। 0 থেকে 180 ডিগ্রি ইস্ট এবং 180 ডিগ্রি ওয়েস্ট করতে হবে। 10 ডিগ্রি ইস্ট এবং 10 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ইস্ট 20 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ইস্ট 30 ডিগ্রি ওয়েস্ট, এরকম করে দেখো আমার সবগুলো 0 থেকে শুরু করে 180 ডিগ্রি ইস্ট এবং ওয়েস্ট সব দ্রাঘিমা রেখা আমরা টানব। এরপরে আসি অক্ষরেখার ক্ষেত্রে। অক্ষরেখা কি করব, সেম 10 ডিগ্রি ব্যবধানে যে সমস্ত অক্ষরেখাগুলি অঙ্কন করতে হবে। অক্ষরেখা কিন্তু আমার প্রশ্নে বলে দিয়েছে 40 ডিগ্রি সাউথ থেকে 90 ডিগ্রি সাউথ। তার মানে যে অক্ষরেখাগুলি অঙ্কন করতে হবে 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, 90 ডিগ্রি। এরপরে এই যে অক্ষরেখাগুলো আছে, এই অক্ষরেখাগুলোর বৃত্তচাপগুলো যে বৃত্তগুলো আমরা টানবো, আমি তো মাত্রই বললাম অক্ষরেখাগুলো বৃত্তচাপ হিসেবে যাবে। তো এর রেডিয়াসটা কত হবে, এর রেডিয়াসটা আমরা কি করে বের করব, দেখো এর ফর্মুলা হলো অক্ষরেখাগুলির ব্যাসার্ধ ইজিক্যাল টু 2r tan ফার্স্ট ব্র্যাকেটের ভিতর 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। এটা হলো ফর্মুলা, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তো ক্ষেত্রে এবার আমরা এই মানটিকে কি করে বের করব, এই মানটি বের করার জন্য একটি ছক করতে হবে। সেই ছকে থিটা ইজিক্যাল টু, মানে তোমার যতগুলো অক্ষরেখা টানতে হবে সবগুলোর মান এখানে দেবে থিটার নিচে। 40 ডিগ্রি অক্ষরেখা, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, এরকম করে 90 ডিগ্রি পর্যন্ত অক্ষরেখাগুলোর মান নিলাম। এরপরে আর ইন সেন্টিমিটার। এবার দেখো 2r আছে, তার মানে আর আমার জানা আছে, আর বের করেছে 6.4 সেন্টিমিটার হবে। তো এখানে আর এর মান কত, 6.4 সেন্টিমিটার। তো এই কলমটি হবে আর এর মান বের করার জন্য। এরপর আছে 2r মানে কি, যে এই আর এর যে মান আছে 6.4, আর এখানে 2 মানে 6.4 ইন্টু 2, 6.4 ইন্টু 2 কত হচ্ছে 12.8। তো সবগুলো ঘরে 12.8 হবে। এরপরে আরেকটি ঘর করব, সেটা হলো 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। আমরা কিন্তু এই ফর্মুলাটাকে সুবিধার জন্য আমরা ভেঙে নিয়েছি। তো 90 ডিগ্রি মাইনাস থিটা মানে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি 40 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তো 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি কি 50 ডিভাইডেড বাই 2 করলে কত হবে 25 ডিগ্রি। আবার 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 এম করে 50 ডিগ্রি হবে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি ডিভাইডেড বাই 2 কত হলো 20 ডিগ্রি। আবার 90 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় 60 দিলাম, তাহলে কি 30 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড কত হলো 15 ডিগ্রি। এরকম করে আমরা সবগুলো মান দেখো বের করে নিলাম। এর পরের ঘরে কি হবে, এরপরে হলো tan 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2, মানে এই ফর্মুলাটুকু, এই tan থেকে শুরু করে এত দূর। আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 এটাকে ফর্মুলায় ফেলতে হবে। তো এখানে আছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। তো আমরা অলরেডি 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 বের করে নিয়েছি। তো এবার এটাকে কি করে বের করব, আমরা তো এটুকু বের করেছি, এবার tan এর মান কোথায় পাবো, আমি মোবাইলে করেই দেখাচ্ছি। তো এখানে আমরা প্রথমে কি করব, tan দেব। তো দেখো এখানে ভালো মতো tan লেখা আছে। তো tan ইন্টু কত আছে 90 ডিগ্রি মাইনাস ডিভাইডেড ফর্মুলা হলো 25 ডিগ্রি। তো এখানে 25 লিখব, কত হলো 0.466। তা আমরা জানি পয়েন্টের পর থার্ড নাম্বার ঘরে যদি 5-এর বেশি থাকে তাহলে সেকেন্ড নাম্বার ঘরে কি 1 বাড়িয়ে দেবো, তাহলে কত হবে 0.47। তো
তো এখানে আমরা কত লিখেছি 0.47। তাহলে এইভাবে 25 ডিগ্রি মান বেরিয়ে গেল। এই ফর্মুলাটাতে বের করবো, ট্যানের জায়গায় কী লিখব, ট্যান লিখলাম, এই ট্যানের জায়গায় ট্যান লিখে নিলাম। এরপরে কত 20 ডিগ্রি বের করব, নেক্সট লিখলাম 20, কত বের হলো 0.36। এই যে আমরা দেখো এখানে লিখে নিয়েছি 0.36। এরপরে কি 15 ডিগ্রি বের করব, কি করব, সেম এখানে ট্যান আবার চাপবো, কত 15 ডিগ্রি আছে, 15 চাপো 0.26। বলেছি থার্ড নাম্বার ঘরে যদি 5-এর বেশি তাহলে সেকেন্ড নাম্বার ঘরে 1 যোগ হবে, তার মানে কত হবে 0.27। তো এখানে কত বলেছি 0.27। আশা করি তোমরা ক্যালকুলেশনটি বুঝতে পারলে। এইভাবে সবগুলো আমরা করে নেব। পরে আমরা এই ঘরটিকে করব ক্যালকুলেশন, 2 আর tan 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। তা আমরা অলরেডি tan 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 অর্থাৎ এখান থেকে এটুকু বের করে নিয়েছি আলাদা করে, এবং 2 আর অলরেডি বের করে নিয়েছি। তার মানে কি 2 আর এর মান 12.8 এবং tan 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 এর মানটা 0.47। অর্থাৎ এই দুটোকে গুণ করলেই আমাদের পুরো মানটা বেরিয়ে আসবে। অর্থাৎ 2 আর এর জায়গায় আমি লিখে নিলাম 12.8 আছে ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 কত আছে 0.47 কত বের হলো 6.016। এখানে লিখে নিলাম 6.01, দুটো করে ঘর নিচ্ছি সবগুলো দশমিকের পর। এরপরে দেখো নেক্সট এইভাবেই সেম ফর্মুলাতে 12.8 নিলাম এই ঘরে, 12.8 ইন্টু কত আছে 0.36 4 দেখতে পাচ্ছ নিশ্চয়ই 4.608। এখানে লিখে নিলাম 4.61, কারণ 08 আছে, এক ঘর বাড়িয়ে দিলাম 0.61। এইভাবে আমরা সবগুলো মান বের করে নিলাম। আচ্ছা, এবার চলে আসলাম ছবিতে, যে ছবিটি কি করে অঙ্কন করব। ভালো মতো দেখো, ছবিটি অঙ্কন করার সবার ফার্স্ট তোমার যেটি করতে হবে, এইভাবে একটি খাতার মাঝ বরাবর লম্বা দাগ দিয়ে নিলে, দিয়ে এখানে একটি যে কোনো মিড পয়েন্ট, খাতার মিড পয়েন্ট তুমি ধরে নিলে, এটি এখানে একটি ডট দেবে। দেওয়ার পর কি তোমার স্কেলের কাজ শেষ। এরপরে তুমি এই চাঁদাটিকে হাতে নাও, নিয়ে আমি কি বলেছি, প্রশ্নে ছিল কি সাউথ কেস, এই যে এস লেখা আছে সাউথে কি বলেছি 180 ডিগ্রি নিচে থাকবে। তো এবার কি এই মিড পয়েন্ট বরাবর এই যেখানে আমি ডট দিলাম, এখানে তুমি এই কম্পাসের যেখানে এই প্লাস চিহ্নটি চলে আসে মিড পয়েন্টটি এখানে নাও, নিয়ে 180 ডিগ্রি নিচে নাও যাতে এই দাগ বরাবর থাকে। হলো, এবার 180 ডিগ্রির নিচে এখানে একটি ডট দাও এবং 0 ডিগ্রি এখানে একটি ডট দিয়ে নাও। হলো, এবার সেম এখানে একটি 90 ডিগ্রির এখানে এবং এই 90 ডিগ্রি ওয়েস্টের এখানে একটি ডট দিয়ে নাও, দিয়ে এটাকে উঠিয়ে দাও, দিয়ে এই ডট দুটোতে যোগ করে দিলাম। দিয়ে দেখো এই প্লাস চিহ্নটি তোমার সবার ফার্স্ট করতে হবে স্টিরিওগ্রাফিক পজিশনে। করে নেওয়ার পর আবার এবার চাঁদাটিকে নাও, নিয়ে 0 ডিগ্রি ওপরে নিচে 180 ডিগ্রি নেওয়া হলো। এবার ব্যবধান কত বলেছিল 10-10 করে, তো দেখো 10-10 করে সব নাও। এখানে 0 আছে, 0-র পরে 10 মানে এটি, এইভাবে দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 তো অলরেডি প্রথমেই নিয়েছি। এবার 100, 110, 120, 130, 140, 150, 160, 170, এখানে তো 180 করাই আছে। এবার ওয়েস্ট সাইডে নিব 10, 20, 30, 40, 50, 60, 70, 180 আগে নেওয়া ছিল। দেখো সুন্দর করে ডটগুলো দিয়ে নিলাম। আচ্ছা, এবার যেটি কাজ হলো যে এরপর দেখা যে তোমার এখানে 40 ডিগ্রির জন্য কতখানি ছিল, 40 ডিগ্রির জন্য ছিল তোমার 2 আর tan 90 ডিগ্রি মাইনাস থিটার মান ছিল কত 6.1। তো এই 6.1টিকে তোমার এবার স্কেলে নিতে হবে। কম্পাস নাও, নিয়ে 6.1 সেন্টিমিটার কোথায় নিবে, এই যে প্লাস চিহ্ন যে করেছিলাম এই প্লাস চিহ্ন থেকে 6.1 দেখো
6 বলতে এই যে 1 2 3 4 5 6.1, এই যে দেখো 6.1 এখানে বোঝা গেল। ডট দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পর কী করতে হবে, 6.1-এর এই দেখো পিনটি এই মিডলে থাকবে অর্থাৎ 90 ডিগ্রির মধ্যে, আর এই 6.1-এর এখানে তোমার পেন্সিলের মাথাটি আসবে, ঠিক আছে। তারপর এটাকে সুন্দর করে তুমি গোল করে দাও। হলো, এটা কত ছিল 4.61, আগেটা 6.01 নিলাম, 4.61, এটা 4.61 নিচ্ছে। দেখো 1 2 3 4, 4 পয়েন্ট এই যে 5, এটা 6.61 মানে এই 6 আমি ডট দিয়ে নিলাম। তাহলে এবার কি 4.61-এর মাপটিকে নিই, নিয়ে এটাকেও সুন্দর করে গোল করে দিলাম। হয়ে গেল। এরপরে কি 60 ডিগ্রির জন্য কত ছিল 3.46, তো এবার 3.46-এ ডট নিয়ে নাও। 3.46, 1 2 3, 3.46 মানে এই 4-এর থেকে একটু বেশি, 5 থেকে একটু কম, ডট দিয়ে নিলাম। নিয়ে এবার এখানে কম্পাসের মাপ নিলাম, নিয়ে এবার এটাকেও গোল করে দিলাম, হয়ে গেল। এরপর 70 ডিগ্রি কত ছিল 2.30, এবার 2.30 মাপ নিচ্ছি। 2.3, 1 2, 2.3 মানে এখানে। আবার সেম একই প্রসেসে এখানে পেন্সিল নিয়ে কম্পাস দিয়ে গোল করে দিলাম। লাস্ট থাকলো কত 70 ডিগ্রি হলো, এবার হলো 80 ডিগ্রি, 80 ডিগ্রি হলো 1.15, 1.15 এখানে আবার মাপ নিলাম 1.15, এখানে নিয়ে 1.1-এর মাপ নিলাম, নিয়ে এখানেও গোল করে দিলাম। দেখো এই গোলগুলো মানে কিন্তু অক্ষরেখাগুলো টানছি, ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা অলরেডি দ্রাঘিমা রেখা কতটুকু হবে বা দ্রাঘিমা রেখাগুলোর যে মাপ সেগুলো আমরা নিয়ে নিয়েছি, এই ডটগুলো কিন্তু দ্রাঘিমা রেখার মাপ কেমন। এবার কি করব, এই যে এখানে এই দ্রাঘিমা রেখার জন্য যে ডটটি নিয়েছিলাম এটি, আর এইখানে যেটি ছিল, এই দুটোর মধ্যে কি করব, স্কেল ধরব, ধরে নিয়ে একদম যাতে স্কেল এই মাপটি 0 ডিগ্রি মিডিল দিয়ে যায়। দেখো দুটো একদম এইরকম মাপ থাকবে, একই স্কেলে আসছে। এবার আমরা এই দুটোকে যোগ করে দেব, কীরকমভাবে, এই বৃত্তের বাইরে যেন দ্রাঘিমা রেখা না যায়, কেমন, আবার মিডিলেও যেন না আসে, মিডিল 90 ডিগ্রি আসে, এই যে হয়ে গেল। এরপরে আবার সেম পাশেরটিকে ধরো, তার পাশেরটিকে স্কেল উঠাবে না কিন্তু, নাহলে গন্ডগোল হয়ে যাবে। নিয়ে এবার সেম এই টেনে নিলাম, এখানে এই টেনে নিলাম, এরপরে তার পাশেরটিকে সব দ্রাঘিমাগুলো এইভাবে যোগ করতে হবে। ডট তো আমার টানাই ছিল অলরেডি আগে, তো এইভাবে এবার যোগ করবে। দেখো আমার কিন্তু অলরেডি এই ইস্ট আর ওয়েস্ট দুটো দ্রাঘিমাকেই কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে বাকি থাকলো এই পোর্শন দুটো, এটাও আমরা করে নিচ্ছি। কী করবো, প্রথমে আমি বলেছি সেম প্রসেস, 100 এই যেহেতু সাউথ কেস, এই উপরে 0 ডিগ্রির পাশেরটিকে ধরবে, আর নিচে 180 ডিগ্রি পাশেরটি, এই দুটোর মধ্যে স্কেল দিয়ে এভাবে মিলিয়ে নিবে, আর স্কেলটা যেন একদম এই মিডল পয়েন্টকে টাচ করে যায়। এবার এরকম করে এত দূর, এরকম করে এত দূর, এইভাবে আমরা সব দ্রাঘিমা রেখাগুলোকে অঙ্কন করে নিচ্ছি। দেখো আমি সব দ্রাঘিমা রেখাগুলোকে অঙ্কন করে নিয়েছি, ঠিক আছে। এইবার আমার এই যে এক্সেস যে দাগগুলো আর ডটগুলো বাইরে পড়েছে এগুলোকে আমি মুছে দেব, হয়ে গেল। এবার আমাদের এই মানগুলো লিখতে হবে, মানগুলো না লিখলে পুরো নাম্বার পাবে না। মানগুলো লেখার জন্য কি করতে হবে, যে দেখো খাতাটিকে পাশে রাখবে, যে তোমার কত ডিগ্রি অত ডিগ্রি অক্ষরেখা বলেছে, কি বলেছে সাউথ কেসে কি বলেছে 180 ডিগ্রির নিচে থাকবে, তো এখানে 180 ডিগ্রি আগে লিখে নিলাম, নিচে 180 ডিগ্রি আগে লিখে নিলাম। এরপরে কি ওপরে থাকবে 0 ডিগ্রি,
এবার এই পাশে বাড়বে ডান সাইডে 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট ইস্ট, এবং এটি হলো 90 ডিগ্রি ইস্ট। এরপরে যাবে 100 ডিগ্রি, কারণ 10 ডিগ্রি করে ইন্টারভ্যাল বলেছে। 110 ডিগ্রি ইস্ট, 120 ডিগ্রি। তাহলে কি ইস্টের দিকে দ্রাঘিমা রেখা অঙ্কন করা শেষ বা মান লেখা শেষ। এরপরে কি করব, ওয়েস্টে যাব। ওয়েস্টে কি এই সাইডে কমবে 170 ডিগ্রি, এখানে কি 80 ডিগ্রি ওয়েস্ট, 70 ডিগ্রি, 60 ডিগ্রি, 50 ডিগ্রি, 40 ডিগ্রি, 30 ডিগ্রি, 20 ডিগ্রি, 10 ডিগ্রি ওয়েস্ট। তাহলে কি আমি বলেছি শূন্যের ডান সাইডে যতগুলো দ্রাঘিমা রেখা থাকবে সবগুলো ইস্টে পড়বে, অর্থাৎ 0 থেকে 180 ডিগ্রি। আবার কি 0 থেকে লেফট সাইডে যতগুলো দ্রাঘিমা আছে সবগুলো কি ওয়েস্টে পড়বে। আমরা জানি দ্রাঘিমা রেখার হাইস্ট হলো 180 ডিগ্রি ইস্ট এবং 180 ডিগ্রি ওয়েস্ট, এই কারণে হয়ে গেল। এরপরে কি আমার অক্ষরেখাগুলোর মান বসাতে হবে। অক্ষরেখা কি বলেছি, মিডিলে থাকবে কি 90 ডিগ্রি। 90 ডিগ্রি সবসময় কী হয়, পোলে 90 ডিগ্রির মান হলো ডট, অর্থাৎ ডট হিসেবে ধরা হয়, তো এটা 90 ডিগ্রি। এরপর এই যে বৃত্তচাপটি গিয়েছে এটা কত, 80 ডিগ্রি। 80 ডিগ্রি কি 80 ডিগ্রি সাউথ। এরপর এটি কত 70 ডিগ্রি। এবার এটি হলো 60 ডিগ্রি। এরপর এটি হলো 50 ডিগ্রি এবং লাস্টে এটি হলো, আচ্ছা নিচে লিখলাম না, উপরেই লিখলাম 40 ডিগ্রি এস। আমার প্রশ্নতে কি বলেছে 40 ডিগ্রি এস টু 90 ডিগ্রি এস, তার মানে কি 40 ডিগ্রি এস, 50 ডিগ্রি এস, 60 ডিগ্রি এস, 70 ডিগ্রি এস, 80 ডিগ্রি এস এবং 90 ডিগ্রি এস, অর্থাৎ সাউথ। তোমার হয়ে গেল ছবি। তো এই মানগুলো কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু পুরো নম্বর পাবে না। এরপর আরটি কী আছে ইম্পর্টেন্ট জিনিস, আরএফটা অবশ্যই দিতে হবে 1:100 পর 6টি শূন্য ছিল, হয়ে গেল। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস সেটি কি, হেডিং দিতেই হবে। বাংলায় বলে এটাকে মেরুস্পর্শী জেনিথাল স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ দিয়ে এবার তুমি চাইলে এটাকে সুন্দর করে বক্সের ভিতরে রাখতে পারো বা আরেকটি কাজ করতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। এখানে বসিয়ে এই যে বৃত্তচাপটি ছিল এই বৃত্তচাপের থেকে এরকম করে এই সাইডে দিতে পারো একটি এক্সট্রা বৃত্তচাপ, এবং এই সাইডে আবার এখানে ডট দিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করতে পারো, দিতে পারো। তাহলে এগুলো হলো ডেকোরেশন পার্ট, এগুলো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, তবে সুন্দর লাগে দেখতে। এই পোর্শনটা কি ইস্ট, এই পোর্শনটা হলো ওয়েস্ট। হয়ে গেল। দিয়ে এবার তুমি ছেড়ে দাও, ফুল নম্বর পাবে এইভাবে যদি করে আসো। আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আগামীতে একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, এসএসসি সব বিষয়েই আমরা বিভিন্ন রকম তথ্য নিয়ে আসব। ধন্যবাদ।